ঢাকা শহর। সকালটা গরম, বাতাসে ধুলোর গন্ধ আর ক্ল্যাকসনের তীক্ষ্ণ শব্দে মিশে আছে এক ধরনের অস্থিরতা। শাহবাগ মোড়ের কাছে এক ব্যস্ত ট্রাফিক চেকপোস্টে দাঁড়িয়ে আছে কিছু পুলিশ সদস্য। রাস্তাটা এমনিতেই থিকথিকে ভিড়ে ভরা। বাস, প্রাইভেট কার, রিক্সা আর অসংখ্য বাইক, সবাই সময়ের সঙ্গে দৌড়াচ্ছে। এই ভিড়ের মধ্যেই এক জায়গায় হঠাৎ চোখ আটকে যায় একটা লাল শাড়ি পরা মেয়ে, বাইকের ওপর বসা। তার হাতে একটা ছোট ব্যাগ, চোখে সানগ্লাস, ঠোঁটে হালকা লিপস্টিক, কিন্তু মুখে ক্লান্তি। সে যাচ্ছিল গুলশানের এক বিয়ের অনুষ্ঠানে। বন্ধুর বিয়ে, খুব প্রিয় বন্ধু। অফিস থেকে বেরোতেই দেরি হয়ে গিয়েছিল, তাই সে বাইক ভাড়া করে রওনা দিয়েছে। তার নাম রিমা, বয়স 30। বাইকটা এগোতে না এগোতেই ট্রাফিক পুলিশ বাঁশি বাজালো। এই, বাইকটা থামান। চালক বাইকটা সাইডে নিল। পুলিশ অফিসার, নাম রাজীব, গম্ভীর মুখে এগিয়ে এলো। তার কণ্ঠে তাচ্ছিল্য মেশানো ভাব। লাইসেন্স, রেজিস্ট্রেশন, ইন্স্যুরেন্স সব দেখান। রিমা শান্ত গলায় বলল, সবই আছে অফিসার, চাইলে দেখাতে পারি। সে একে একে সব কাগজ এগিয়ে দিল। রাজীব চোখ বুলিয়ে আবার কাগজ গুটিয়ে বলল, এই কাগজ ঠিক না, তোমাদের বাইক ফাইন হবে। রিমা অবাক, কিন্তু কাগজ তো পুরো ঠিক আছে, আপনি নিজেই তো দেখলেন। রাজীবের চোখে একটু বিরক্তি। আমার কথা নিয়ে তর্ক করবেন না ম্যাডাম, 2000 টাকা জরিমানা দিতে হবে। রিমার মুখে তীব্র অবিশ্বাস। রোদের তাপে তার কপাল ভিজে গেছে, কিন্তু চোখের দৃষ্টি কঠিন হয়ে উঠেছে। সে জানে এটা অবৈধ, এটা ক্ষমতার অপব্যবহার। চালক তখন কিছুই বলছে না। শহরের এই গরম দুপুরে মানুষজন তাকিয়ে আছে লাল শাড়ি পরা মেয়েটার দিকে, যেন কৌতূহল নিয়ে অপেক্ষা করছে এবার কি হয়। রিমা নরম অথচ দৃঢ় গলায় বলল, অফিসার, আমি জানি আইন কি বলে। আপনারা যদি নিয়ম মানেন আমি খুশি মনে জরিমানা দেব, কিন্তু যদি অন্যায় করেন তাহলে সেটা মেনে নিতে পারবো না। রাজীব ঠোঁটে হেসে বলল, ম্যাডাম বেশি কথা বলবেন না, আমি যেটা বলবো সেটাই নিয়ম। চারপাশে তখন ট্রাফিকের শব্দ আরও বেড়ে গেছে, কিন্তু রিমার ভেতর যেন নিঃশব্দে জেগে উঠেছে এক রাগ, এক আত্মসম্মান। সে আস্তে ফোন বের করল। ফোনের অপর প্রান্তে গম্ভীর কণ্ঠ, হ্যালো, গুলশান থানা ডিউটি অফিসার বলছি। রিমা শান্তভাবে উত্তর দিল, আমি সাব ইন্সপেক্টর রিমা ইসলাম বলছি। শাহবাগ মোড়ে আছি এখন, আপনারা 2 জন অফিসার নিয়ে অবিলম্বে এখানে আসবেন। ফোন রাখার পর রিমা রাজীবের দিকে তাকিয়ে বলল, অফিসার আপনার নামটা বলবেন? রাজীব একটু থমকে গেল। কেন জানতে চান? কারণ আমি আপনার অপরাধের রিপোর্ট লিখব। রাজীব প্রথমে হাসল, তারপর বুঝতে পারল মেয়েটার চোখের দিকে তাকানো যাচ্ছে না। সেই দৃষ্টিতে এক অদ্ভুত দৃঢ়তা, যেন এক মুহূর্তেই গোটা পরিস্থিতি পাল্টে গেল। 10 মিনিটের মধ্যে রিমার থানার গাড়ি এসে থামল। 2 জন ইউনিফর্ম পরা অফিসার নামল। তারা স্যালিউট দিল। ম্যাডাম, রিপোর্ট করবেন? রাস্তায় তখন নীরবতা নেমে এসেছে। যারা কৌতূহল নিয়ে তাকিয়েছিল তাদের মুখে এখন বিস্ময়। রিমা আস্তে হেঁটে গেল রাজীবের সামনে। অফিসার রাজীব, আপনি একজন সাধারণ নাগরিকের কাছ থেকে অবৈধ জরিমানা আদায় করতে চেয়েছেন। আপনি জানেন এটা কত বড় অপরাধ? রাজীবের মুখ শুকিয়ে গেছে। ম্যাডাম, আমি তো... রিমা থামিয়ে দিল। না, আর একটাও কথা না। আমি আমার পরিচয় দিইনি, কারণ আমি দেখতে চেয়েছিলাম সাধারণ মানুষকে আপনারা কেমন আচরণ করেন। আজ আমি সেটা দেখেছি। সে থানার অফিসারদের দিকে ঘুরে বলল, এই অফিসারকে সাসপেন্ড করার রিপোর্ট তৈরি করুন। সমস্ত ঘটনাটা আমি স্বাক্ষর করব। রাস্তায় তখন লোকজনের চোখে একরকম শান্তি, যেন কেউ তাদের পক্ষ থেকে কথা বলেছে। রাজীব মাথা নিচু করে দাঁড়িয়ে, মুখে অনুতাপ, কিন্তু সময় শেষ হয়ে গেছে। রিমা ধীরে ধীরে বাইকের দিকে হাঁটল। বাতাসে তার লাল শাড়ি উঠছে, রোদে চকচক করছে সোনালি বর্ডার। সে হেলমেটটা হাতে নিল, চালককে বলল, চলুন ভাই, এখন সত্যি একটা বিয়ের বাড়িতে যাওয়া দরকার। বাইকটা চলল উত্তর দিকে, কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। রিমা বাইকে বসে জানলার পাশে বাতাসে চুল উঠতে দিল। তার মুখে কোনো অহংকার নেই, শুধু একটা তৃপ্তি। আজ সে নিজের পেশার মর্যাদা রক্ষা করেছে, কিন্তু তার ভিতরেও একটা বেদনা। সে জানে এই শহরে প্রতিদিন কত মানুষ অন্যায়ের মুখে নীরব থাকে। সে মনে মনে বলল, আমি একা নই। যদি প্রত্যেকে নিজের জায়গায় ন্যায়ের পাশে দাঁড়াতো, তাহলেই শহরটা বদলে যেত। বিয়ের বাড়িতে পৌঁছে দরজার সামনে বন্ধু তাকে দেখে অবাক। এই রে, তুই এত দেরি করলি কেন? রিমা হেসে বলল, ট্রাফিকের গল্পটা তুই বিশ্বাসই করবি না। বন্ধুরা হাসে, কিন্তু রিমার চোখে সেই নরম দীপ্তি এখনও জ্বলছে, ন্যায়ের আগুনের মতো।
সন্ধে যখন অনুষ্ঠান শেষ হয় শহরের বাতাসে তখন হালকা বৃষ্টি। ঢাকার রাস্তাগুলো ভিজে গেছে, বাতাসে নতুন গন্ধ। রিমা গাড়িতে ফেরার সময় জানলার বাইরে তাকায়। একটা ট্রাফিক পুলিশ ছাতা মাথায় দাঁড়িয়ে গাড়িগুলোকে ইশারা দিচ্ছে। রিমা জানে না সে কে, কিন্তু মনে মনে প্রার্থনা করে যেন এই শহরের ইউনিফর্মরা একদিন সত্যিকারের ন্যায় আর মানবতার প্রতীক হয়। বৃষ্টির কাজে ফোঁটা ফোঁটা জল জমে, শহরের আলো ঝাপসা হয়ে যায়। লাল শাড়ি পরা মেয়েটি চোখ বুজে হেলে পড়ে সিটে। দিনটা ছিল ক্লান্তিকর, কিন্তু তার মনে শান্তি, কারণ আজ অন্তত একদিন অন্যায়ের সামনে এক নারী মাথা নোয়ায়নি।